সন্ধে হলেই কিছু খুচখাচ খেতে ইচ্ছা করে আমাদের। বাচ্চাদেরও ভীষণ পছন্দের হবে এই খুচখাচ কিছু একটা। আর আজ বানাবো ময়দা আর চিকেন দিয়ে চিকেন চকলেটস। আর এগুলো খেতে ভীষণ ভালো হয়। প্রথমেই আমি 500 গ্রাম ময়দার মধ্যে দিচ্ছি নুন, চিনি, দিচ্ছি সাদা তেল আর সামান্য একটু খাবার সোডা দিয়ে যেমন লুচি তৈরি করে ঠিক সেরকম একটা ডো রেডি করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়ে মিক্সির জারে দিয়ে কিমা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চিকেন পছন্দ না করেন তাহলে এখানে ডিমের ভুজিয়া বা আলুরও ভুজিয়া দিয়ে এইটা করতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। চিকেন কিমাটা একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কুচিয়ে দেওয়া পেঁয়াজ, স্বাদ মতো নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আমি ম্যাগি মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে আমি বেশ খানিকটা মাখা মাখা করে নিচ্ছি। করে নেবার পর আমি দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু সোয়া সস। এই সমস্ত কিছু উপকরণকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। চিকেন কিমাটা এরকমভাবে মেখে নিয়ে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে পুর রেডি হয়ে গেল। এরপর আমি ডো তৈরি করে নিয়েছি, সেই ডো থেকেই একটা সাইজ রুটির মতো ডো নিয়েছি। নিয়ে আমি সেটাকে পাতলা করে একটু বেলে নেব। যতটা সম্ভব হবে ঠিক ততটাই সম্ভব আমরা পাতলা করে বেলে নিলাম। এরপর ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এমনি ছোট ছোট করেও লেচি করেও এটা করতে পারেন, তবে আমি একসঙ্গে করেছি যাতে অনেকগুলো বেরোতে পারে। আমি এখান থেকে 4খানা চকলেটের শেপ সিট তৈরি করে নিচ্ছি। আর এই সিটটার ওপরে আমি দিয়ে দেব চিকেনের পুরটা, যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম। এই কিমাটা নেওয়ার কারণ হচ্ছে খাওয়ার সময় মুখে একটুও হাড় পড়বে না, আর এই কিমাটার সঙ্গে চকলেটের একটা পুরের বেশ ভালো মেলবন্ধন পাওয়া যায়। তাই কিমা দিয়েই তৈরি করে নিলাম আজকের চকলেটটা। আপনারা চাইলে ডিমের ভুজিয়া বা আলু সেদ্ধ করে পুর করেও এটা করতে পারেন। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্য করে দুপাশটা মুড়ে দিয়ে কাঠির সাহায্যে চকলেটের খোলটা তৈরি করে নিলাম। ঠিক এই রকমভাবে চকলেটটা তৈরি করে নেব। আমি আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটা তৈরি করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে চকলেটটা আমি ঠিক কিভাবে মুড়লাম। সাইডটা যাতে খুলে না যায় তার জন্য 4 কোণায় একটু জল দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও সুবিধে হবে ভাঁজটা করতে। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটা শেপ দিয়ে দুটো কাঠির সাহায্যে আমি এইটা মুড়ে নিচ্ছি। একদম চকলেট তৈরি করে নিলাম। ঠিক এইভাবে সমস্ত চকলেটকে আমি তৈরি করে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল বেশ ভালো করে গরম করে নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমেতে চকলেটগুলো ভেজে নেব। একদম হাই ফ্লেমেতে ভাজলে চকলেটের ওপরের খোলটা একদম লালচে মতো হয়ে যাবে, মুচমুচে হবে না। তাই যতটা ধিমে আছে ভাজবো ওপরের খোলটা বেশ মুচমুচে হবে, তাতে খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। তাই আমি ধিমে আছে এইগুলোকে ভেজে নিচ্ছি। একদম লো টু মিডিয়াম আঁচেতে উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিলাম। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। বেশ লাল লাল হয়েছে, ওপরটা হয়েছে মুচমুচে। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।